আজকে একটা নতুন মাছ এনেছে। এই মাছটাকে বলে ব্লাড কাপ। সবার এলাকায় কী নামে চেনেন জানাবেন, আমরা তো ব্লাড কাপ বলেই জানি। তো মাছটা কতটুকু ওজন হতে পারে একটু বলবেন তো বন্ধুরা? থাক আমিই বলে দিচ্ছি আপনাদের, কারণ ভিডিওতে তো অনেক সময় মাছ বা যে কোনো জিনিস ছোটো ছোটোই লাগে, ঠিক মতন বোঝা যায় না যে কোনটা কেমন। তো আমিই বলে দিচ্ছি, এটার ওজন হচ্ছে 3 কেজি 400 গ্রাম। এটার দাম পড়েছে 1200 টাকারও বেশি। সাদেই কি বলি যে এরা খাই এই ধ্বংস করে দিল, খাওয়ার জন্য জীবনে কিছু করতে পারল না। একটু কম খালে জীবনে অনেক কিছুই করতে পারতো, কথাটা আমি এমনি এমনি বলি না। তো যাই হোক, এত বড় মাছটা কাটতে আমার যে কতটা কষ্ট হচ্ছে বা হয়েছে, তা যদি ওরা বুঝতো তাহলে এত বড় মাছটাই কিনে আনতো না। আর আমাদের বাজারে তো মাছ টাছ কেটে বিক্রি করে না, বাড়িতে এনেই কেটে নিতে হয়। তো রীতিমতন একটা যুদ্ধ চলছে পুরো মাছের সাথে, কারণ ফোনে হয়তো কষ্টটা বোঝা যাচ্ছে না, স্পিড বাড়িয়ে দিয়েছে, মনে হচ্ছে ও কি সুন্দর করে তাড়াতাড়ি করে মাছটা কত সহজে কেটে নিচ্ছে। আসলে এর পিছনে আমার যে কতটা কষ্ট করতে হয়েছে তা শুধু আমিই জানি। আমার 2 হাতে পুরো ব্যথা হয়ে গেছে, 2 বাহুতেও প্রচণ্ড ব্যথা হয়েছে। আমার মুখের ভাব দেখলেও বোঝা যাচ্ছে যে আমি কতটা কষ্ট করে মাছটা কাটছি। তবে মাছটা অনেকটাই ভালো ছিল, মাছে অনেকটা তেলও হয়েছে। তেল হলে সেই মাছটা কিন্তু খেতে ভালোই লাগে, স্বাদও হয়। তো এরকম একটা বড় মাছ পেলে বন্ধুরা কে কীভাবে রান্না করতেন একটু জানাবেন তো। আমি কিন্তু অনেক রকমভাবেই রান্না করব, যেহেতু অনেক বড় মাছটা 2-3 সাজ হবে, সেহেতু ভুনাও করব, কচু দিয়েও রান্না করব, আবার মাথা দিয়ে মুড়ো ঘন্টও রান্না করব। কারণ এই ভুনা, তারপরে কচু, মুড়ো ঘন্ট এইগুলোই আমার পরিবারের লোক সবথেকে একটু বেশিই ভালো খায়, তার জন্য এইগুলোই বেশিরভাগ রান্না করব। পেটিটাও ভাজি করে দেবো, সেটা শুকনো ঝাল ভাজা দিয়ে পেটিটা খাওয়া হবে সবাই। আমি না পুরো হাঁপিয়ে গেছিলাম মাছটা কাটতে গিয়ে। তো যাই হোক, কষ্ট হলেও ভালোভাবে খাওয়া তো যাবে, একটু কষ্ট করতে হয় ভালো খেতে গেলে। মাছের লেজের যে পাখনাটা ওটাও কিন্তু অনেকটা বড় ছিল, আমার দেখে ভালোই লাগছিল, তার জন্য একটু ক্যামেরার সামনেও একটু নিয়ে ধরলাম, সবাই যাতে দেখতে পান তার জন্য। এত সময় যে কষ্ট করিলাম, আসল কষ্ট তো এবার হবে। সেটা হলো এই যে মাথাটা চিরে ফেলানো। 1 মাস ধরে ভালো মন্দ খেয়ে খেয়ে গায়ে যে শক্তিটা বানাইলাম, এই মাথা চিরতে যায় সেই শক্তি সব আমি ক্ষয় করে ফেললাম। বাবা গো, আমার যে কি কষ্ট হয়েছে। তো যাই হোক, অবশেষে যুদ্ধে জয়ী হতে পেরেছি। এখন ভালো করে ধুয়ে নেব, রান্না বান্না আর দেখাবো না, কষ্ট হয়ে গেছে, লবণ মাখিয়ে রেখে দেবো। পরে কি রান্না করি সেটা যদি পারি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবেন, ভুল ত্রুটি কিছু বলে থাকলে ক্ষমা